একটা মজার কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, এটা নিয়ে একদিন একটা স্কুলে বিচার হয়েছিল আর কি। বিচার হয়েছিল, তো ভাগ্যক্রমে আমি ভাগ্যক্রমে যাই নাই, স্কুলে যাই নাই। না যাওয়াতে আমি বেঁচে গেছিলাম। তো যারা যারা ছিল কিন্তু প্রচুর পরিমাণে মানে পিটাইছিল আর কি স্যার, আমাদের হেড স্যার প্রয়াত আনিসুল ইসলাম সাহেব। তো এটা দেখা, আজকে এটা দেখার পরে মনে পড়ে গেল আর কি। তো এই যে আমার ছেলেরে দিয়ে দিলাম, শরীরে সব লাগিয়ে গেছে। তো এটা একটা স্মৃতিচারণ বলা যায়। আর আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে দলে, যদিও জায়গাটা মানে টোটালি বায়ু দূষণ দিয়ে ভরপুর, কিন্তু নদী তো নদী, নদীর আসলে মায়াটা আলাদা। নদী অন্যরকম কিছু। কিছুদিন আগেও এই টোটাল ইটভাটাগুলো সবগুলোই বন্ধ ছিল। যদিও আমরা আওয়ামী লীগের স্বৈরাচার রাষ্ট্র ছিল, মানে স্বৈরাচারভাবে তারা দেশ চালাইছে। আমরা কিন্তু মানে এইখানে এই টোটাল দলেশ্বরের পারে প্রচুর পরিমাণে ইটভাটা ছিল, সেগুলো সবগুলো বন্ধ ছিল। মানে কোনো ইটভাটা, মানে এটা সরকারের আদেশেই বন্ধ ছিল, এখনও নিষিদ্ধ আছে। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার পতন করছে তখন সব ইটভাটা আবার চালু হয়ে গেছে। যাক, আমরা আসলে এই ছুটির দিনে এখানে একটু ঘুরতে আসি। এই যে বাচ্চারা একটু খেলা করে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আজকের এই জিনিসটা স্মৃতিচারণ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের স্কুলের পিছনে প্রচুর পরিমাণে এই গোটাটা হইতো। তো আমরা এটা নিয়ে প্রচুর দুষ্টামি করতাম। বিশেষ করে মানে আমার ফ্রেন্ড লাইনে আছে আমার খুব কাছের লোক আশরাফুল ইসলাম, তারপরে রহুল আনি, আমরা সবাই। তো এটা নিয়ে মজার